যে এই সার্ভিস, এটা সার্ভিস সেক্টর, তাহলে একদম কি কি জিনিস, যেমন একটা প্রবলেম আমাকে বলে কি কি প্রবলেম, মেন প্রবলেম এটা, কি প্রবলেম আসতে পারে, একটা প্রবলেম যে বললি অন্য দোকান খারাপ হতে পারে, সে তোনে আসতে পারে, এটা থ্রেট, এরকম আর কি কি প্রবলেম ফেস করতে পারে নতুন নতুন? মেন আমাদের যত ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট আছে তারা যে শেখায়, তারা কাজ শিখিয়ে দিল, কাজ শিখে সেটা আমাদের ফিল্ডে হোক বা অন্য ফিল্ডে, কাজ শেখার পরে যখন সে কাজে করবে বা ইনকামের ফিল্ডে আসলো, প্র্যাকটিক্যালি করতে যাচ্ছে, তখন কিন্তু কোনোটা ম্যাচ করে না। ম্যাচ পুরোটাই তার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। এবার সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেইগুলো আমাদের আগে প্রথমত দেখে নিতে হবে, যে যে কাজটা এসেছে সেটাকে আগে অবজার্ভ করতে হবে, কাস্টমার থেকে টাইম নিয়ে অবজার্ভ করতে হবে যে কাজ হয়েছে কি, পুরো কাজটা হয়নি, কি কন্ডিশনে আছে, আদার্স কোনো। এখন আরেকটা প্রবলেম হচ্ছে কি, কাস্টমাররা এখন কাস্টমারদের মনে ভয় ঢুকে গেছে যে আমি ফোন সারালাম কিন্তু সেটা বেশি দিন টিকবে না। অনেকের কাস্টমারের এটা কোশ্চেন থাকে যে আমি ফোন সারালে তো টিকবে না, আমি নতুন ফোন নিয়ে নিই। এটা কেন হয়? এটা হয় সে কোনো একটা আনপ্রফেশনাল কারো কাছে রিপেয়ার করতে নিয়ে গেছে, সেক্ষেত্রে দেখা গেলো কি সে একটা প্রবলেম সলভ করতে গেছে এবং সে প্রপারলি না করার কারণে অন্য একটা কিছু প্রবলেম করে ফেলেছে। দেখা গেলো আমি চার্জিং প্রবলেম সলভ করতে গেছি, এবার সে ঠিকঠাক প্রফেশনাল না হওয়ার কারণে চার্জিং এর জায়গায় অন্য কিছু মাইক্রোফোন হয়তো হিট করে ফেলেছে, সেখানে মাইক্রোফোনের প্রবলেম এসে গেছে, বা এখন আসেনি কিছুদিন পরে আসবে, যেহেতু সে প্রফেশনাল না। সেখানে কি হবে, কাস্টমার চার্জিং প্রবলেম সলভ করে নিয়ে চলে আসলো, কিছুদিন পরে দেখা গেলো মাইক্রোফোনের প্রবলেম। তাহলে কাস্টমারের মনে কি ভয়টা ঢুকলো যে আমি ফোনটা তো রিপেয়ার করালাম কিন্তু একটা প্রবলেম করেছি সলভ, অন্য প্রবলেম এসে গেছে। তার মানে সে এইটাই ভাবছে যে প্রবলেম একটা রিপেয়ার করানো মানে অন্য প্রবলেম আসবে, ফোন একবার খোলালাম মানে, কিন্তু এটা কিন্তু না। প্রফেশনালদের কাছে করালে এটা কিন্তু না, কোনো সার্ভিস সেন্টার থেকে যখন করা হয় তখন কিন্তু এটা হয় না। কেন হয় না? আগে অবজার্ভ করা হয়, মানে প্রবলেম ফাইন্ড করা হয় কি কি প্রবলেম আছে। আমি দেখা গেল আমি ডিসপ্লে ভেঙে গেছে বলে ডিসপ্লে চেঞ্জ করতে নিয়ে গেলাম, এবার যখন আর প্রফেশনাল হয় বা কোনো সার্ভিস সেন্টার হয় তারা ডিসপ্লের জন্য জমা করলো, কিন্তু তারপরে ওটাকে ইন্সপেকশন করবে। ইন্সপেকশন মিনস ফোনটা বা ডিভাইসটা প্রপারলি চেকিং করবে যে এক্স্যাক্টলি কি হয়েছে, কি প্রবলেম। ডিসপ্লে তো ড্যামেজ হয়েছে, তার পাশে কি কোনো কিছু ড্যামেজ হয়েছে, তার বাকি যে পার্টগুলো আছে তার হেলথ কি আছে, কিছুদিন পর কি সেগুলোর প্রবলেম হতে পারে বা তার পিছনে কত খরচ হতে পারে। তখন কাস্টমারকে ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়া হলো যে আপনার ডিসপ্লেটা এখন ড্যামেজ হয়েছে, বাট আদার্স এই পার্টগুলো ড্যামেজ হয়ে আছে, কিছুটা হেলথ ড্যামেজ আছে, কিছুদিন পরে এটা ধর ব্যাটারিটা কিছুটা ড্যামেজ আছে, কিছুদিন পর চার্জ থাকবে না, তখন ব্যাটারি পাল্টাতে হবে। তাহলে গেলে কাস্টমারকে আগে থেকে জানিয়ে দিলাম যে আপনার ডিসপ্লে এখন রিপ্লেস করছেন, বাট ব্যাটারির কন্ডিশনও ভালো না, কিছুদিন পরে ব্যাটারি রিপ্লেস করা হতে পারে। তাহলে কি কাস্টমার কনফার্ম যে হ্যাঁ আমার এই খরচা হতে পারে, ট্রাস্ট বিল্ড হয়। এবং এটা ক্লিয়ার কমিউনিকেশন, মানে তোর প্রথম স্টেপ কমিউনিকেশনটা অ্যাবসলিউটলি ক্লিয়ার রাখতে হবে এবং খুব ভালো করে ইন্সপেকশন করতে হবে যে এক্স্যাক্টলি তোর কি সমস্যা, আচ্ছা দেন আর কি মাথা রাখতে হবে, আর ক্লিয়ার কথা বলতে হবে তার সঙ্গে। হ্যাঁ, ক্লিয়ার মাথায় রাখতে হবে। আর বেরলে হচ্ছে আফটার সেল সাপোর্টটা দিতে হবে, আফটার সেল যেটা কেউ দেয় না। কিভাবে, কেমন উদাহরণ দিয়ে বোঝা আমাকে একটা। মানে আমার থেকে সার্ভিস করে নিয়ে গেল, আজকে এখান থেকে বেশিরভাগ কি হয় আমাদের এই লাইনে, আপনি করালেন, এই দোকানটা আমার ছাড়লেন, আমি কোনো কিছু আপনাকে চিনি না, দ্বিতীয়বার আসলে আমি আবার টাকা নেবো। এটা আমি বলবো না, আমি বলবো যে আপনি করে নিয়ে গেলেন, করুন, বাট প্রবলেম কিছু হলে আমি দেখে দেবো, যাতে সেই ট্রাস্টটা বিল্ড, সেটা তো থাকছে আফটার সেল সাপোর্ট। মানে সবাই যেটা দেয় না, যার জন্য অনেকের মার্কেট খারাপ হচ্ছে। কাজ করানোর পরে অনেকে ট্রাস্ট ফিল করছে না, কারণ সে সাপোর্ট পাচ্ছে না। আর বা আফটার সেল ভালো করলো যাতে আমি এক্সট্রা কিছু বেনিফিট তাকে আমি দেবো সবসময়, যাতে আমার সেন্টারে বারবার ঘুরে ঘুরে আসে, আসো তোমার সার্ভিস সেন্টারে। ওকে, আর প্রথমটা বলে ইন্সপেকশন, গুড ইন্সপেকশন। আর কোনো পয়েন্ট মাথায় রাখতে হবে? মার্কেটে কম্পিটিশন মার্কেট, এবার সবাই রেট কমাচ্ছে, প্রাইস কমাচ্ছে না, একদমই না। কেমন কি করতে হবে? আমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে, পার্সিভ ভ্যালু অ্যাড করে আমার রেট স্টেবল করতে হবে অথবা বাড়াতে হবে। অনেকে কি হয়, যদি এক্সাম্পল হিসাবে ব্যাটারি রিপ্লেস করা হচ্ছে, ব্যাটারি মার্কেটে কিন্তু ফিক্সড রেট থাকে। নর্মালি যদি আমি কোয়ালিটি মেনটেন করে যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, আমি কমফোর্টেবলের কথা বলছি, কমফোর্টেবল যেগুলো আছে 400, 450, 500, 550 অ্যাভারেজে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের ব্যাটারিগুলো থাকে। তো সেক্ষেত্রে অনেকে করে কি 50 টাকা লাভ রেখে আমি কাস্টমারকে সেল করে দিচ্ছে। 50 টাকার মধ্যে সে মোবাইলটা ওপেন করবে, আবার অ্যাসেম্বল করবে, টোটালটাই থাকছে। তো এইখানে আমি যদি এরকম কম্পিটিশন করতে যাই, ও 100 টাকা প্রফিট করছে, আমি তাহলে ও 600 টাকায় বেচছি, আমি তাহলে কি 550 টাকা বেচবো, অন্যজন ভাববে কি আমি 500 টাকায় বেচবো, এইভাবে কি হবে আমার কেনা দামে চলে আসে। তো আমি ওটা করবো না, আমি করবো কি কোয়ালিটিটা ম্যাটার করছে। এখানে ব্যাটারি কিন্তু অনেক কোয়ালিটির পাওয়া যায়, বা তার আফটার সেল সাপোর্ট আমি প্রথমেই বললাম। তো আমি ওয়ারেন্টি কাস্টমারকে বেশি দেবো, ওয়ারেন্টি বেশি দিলে কি কাস্টমারের মানে ভয়টা দূর হয়ে, ট্রাস্টটা বিল্ড হলো। ওকে, ওয়ারেন্টি বেশি দিয়ে দিলাম এবং কোয়ালিটি একটা মেনটেন করে, এবং যেগুলো আমি অ্যাসেম্বল যে করলাম সেটা কোয়ালিটি, যেন ফোনটা যে ওপেন করা হয়েছে সেটা বোঝা না যায়। কাস্টমার কি চাই, তার ফোন, তার যে ডিভাইসটা যেন নতুনের মতনই থাকে। অনেক ক্ষেত্রে কি হয়, যার কোয়ালিটি মেনটেন হয় না, যখন তারা প্রফিট কমাতে থাকে তখন তারা তাড়াহুড়ো করে কাজ করে দিতে চায়, যে আমার বেশি কাজ করবো কম লাভে।
তখন কি হয়, যাতায়াত করে ফোনটা ওপেন করলো, মানে ফোনে বিভিন্ন স্ক্র্যাচ এসে গেল, বা বিভিন্ন যখন গ্লুগুলো ইউজ করছে, ঠিক গ্লু ইউজ না করার কারণে বাইরে দিকে গ্লু থাকে, থেকে দিকে কাস্টমারের যে সেভটা ছিল ডিভাইসে সেই সেভটা থাকছে না। তো কাস্টমারের এইগুলো আমরা যদি আমরা ভালো সার্ভিস দিই আর কাস্টমার থেকে আমরা যদি কিছুটা বেশিও চার্জ করি, কাস্টমার কিন্তু 100% আসবে। আচ্ছা,